দিন দশেক আগে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের পর এর মধ্যে শুরু হয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। এই দুই লিগে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মেজর লিগ ক্রিকেটে এমএলসি খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, এলপিএলে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। ভিন্ন দুটি লিগে বাংলাদেশের কোন ক্রিকেটারের সময় ভালো যাচ্ছে না। এলপিএলে খেলা 3 পেসার ও এমএলসিতে সাকিব সবাই বল হাতে বেদার রান বিলে দিচ্ছে, আর ডাম্বলা সিক্সার্সের হয়ে হৃদয় 2 ম্যাচে করেছেন 1 রান। বিশ্বকাপ থেকে বল হাতে চন্দনে সাকিব পুরো বিশ্বকাপে 7 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 3টি। অনেক ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আস্থা হারিয়েছে। বেশিরভাগ ম্যাচেই বোলিং কোটায় 4 পূর্ণ করতে পারেননি সাকিব। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বিবর্ণ বোলার সাকিব। এই লিগে খেলা 3 ম্যাচে বোলিং কোটা পূরণ করতে পারেননি সাকিব। প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে 3 ওভারে 32 রান দেওয়া সাকিব। দ্বিতীয় ম্যাচে সান ফ্রান্সিসকোর বিপক্ষে 2 ওভারে দিয়েছেন 27 রান। আর সিয়াটল ওরকাসের বিপক্ষে 2 ওভারে খরচ করেন 23 রান। ভিন্ন লিগে হলেও বল হাতে বড় ভাই সাকিব হতে হারছেন বাংলাদেশের অন্য 3 বোলার, রান দিচ্ছেন হাত খুলে। এলপিএলে মুস্তাফিজ, শরীফুল, তাসকিন এই 3 জনের মধ্যে সবচেয়ে ভালো উইকেট নিয়েছেন তাসকিনের। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে 3 ম্যাচে 4 উইকেট নেওয়া এই পেসার ওভার প্রতি রান খরচ করেছেন 10.27 করে।